নমস্কার, শিব শক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে আপনারা ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় কিন্তু হচ্ছে মকর রাশি, অর্থাৎ কিনা মকরের বর্তমান সময়ের সমস্যা এবং সেই সমস্যাগুলির সমাধান। ডিটেলস আলোচনা করব, দেখতে থাকুন। বর্তমান সময়ে মকরের ওপর থেকে কিন্তু 7.5 সরেছে। সেই সঙ্গে 29শে মার্চ যেদিন কিন্তু শনি প্রবেশ করেছে আপনাদেরই 3rd হাউসে, যার সঙ্গে সঙ্গে কিন্তু 7.5 শেষ হয়েছে। যথেষ্ট প্রবলেমের মধ্যে ছিলেন মকরের জাতক জাতিকারা। বর্তমানে কিন্তু গ্রহের যে অবস্থান আছে এতে কিন্তু বেশ কিছু সমস্যার সৃষ্টি হচ্ছে মকর রাশির। আজকের ভিডিওয় কিন্তু সেই সমস্ত সমস্যা গুলোকে আমরা একটু একটু করে খুঁজে বার করব এবং সেই সঙ্গে অবশ্যই সমাধান গুলোও আমরা আলোচনা করব। গত 18ই মে যেদিন কিন্তু রাহু সঞ্চার করেছে আপনাদের 2য় স্থানের উপরে, যাদের জন্ম ছকে রাহু কিন্তু 6ষ্ঠ, 8ম, দ্বাদশ স্থান সংযুক্ত হয়ে আছে অলরেডি, এদের ক্ষেত্রে কিন্তু অর্থের যথেষ্ট ব্যয় সেইটা কিন্তু এই সময়ে হচ্ছে। একই সঙ্গে কিন্তু এই সময়ে আপনার নিকট কেউ অথবা আপনারই পরিচিত কারোর দ্বারা আর্থিক দিক থেকে এই সময়ে প্রতারিত হতে পারেন আপনি, অর্থাৎ কিনা এই সময় অর্থ ধার দেওয়ার ক্ষেত্রে অথবা অর্থ লেনদেনের ক্ষেত্রে আপনাদের যথেষ্ট সাবধানতা অবলম্বন কিন্তু এই সময়ে অবশ্যই করতে হবে। সেই সঙ্গে এই সময়ে কিন্তু অবশ্যই ফটকা অর্থের পিছনে না ছোটাই কিন্তু শ্রেয় হবে। সেই সঙ্গে কিন্তু যাদের রাহু জন্মছকে 5ম স্থান অথবা একাদশ স্থান সংযুক্ত হয়ে আছে, এদের ক্ষেত্রে কিন্তু এই সময়ে ফটকা অর্থের উপার্জন সেইটা কিন্তু হবে। সেই সঙ্গে 3rd হাউসে শনির অবস্থান, যার ফলে এই সময়ে একটা কমিউনিকেশন গ্যাপ সেইটা কিন্তু সৃষ্টি হতে আমরা লক্ষ্য করব। একই সঙ্গে কিন্তু যেহেতু 3rd হাউসের উপরে শনির অবস্থান এবং সেই সঙ্গে যে ঘরে শনি অবস্থান করছেন অর্থাৎ মিনের ঘরে, সেই মিনের অধিপতি বৃহস্পতি কিন্তু আপনাদের 6th হাউসের উপরে অবস্থান করছেন, যার ফলে কিন্তু লোনের প্রাপ্তি হবে এই সময়ে। যদিও এই সময়ে কিন্তু লোন নেওয়ার ক্ষেত্রে যথেষ্ট সাবধানতা অবলম্বন কিন্তু এই সময়ে অবশ্যই করতে হবে। লোন নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু নিজের প্রয়োজনীয়তার উপরে গুরুত্ব দিন। মূলত এই সময়ে অপ্রয়োজনীয় লোন বা অবাঞ্ছিত লোন সেইটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট সমস্যার কারণ হতে পারে, যেহেতু বৃহস্পতি এখন কিন্তু আদ্রা নক্ষত্রে অবস্থান করছেন। সেই সঙ্গে আপনাদেরই 8ম স্থানের ওপরে মঙ্গল কেতুর একটা যোগ। মঙ্গল কিন্তু আপনাদের একাদশ স্থানের অধিপতি এবং সেই সঙ্গে 4র্থ স্থানের অধিপতি, যার ফলে কিন্তু মাঝে মাঝে একটা ডিপ্রেশন সেইটা কিন্তু আসবে। একই সঙ্গে আর্থিক দিক থেকে কিন্তু এই সময়ে বেশ কিছুটা চাপের মধ্যেও কিন্তু থাকতে আমরা লক্ষ্য করব মকর রাশির জাতক জাতিকাকে। যাই হোক, শুরু করব বিস্তারিত আলোচনা। ঘাবড়ানোর কিচ্ছু নেই, ভয়েরও কিচ্ছু নেই। মকরের বর্তমান সময়ের সমস্যার সঙ্গে সঙ্গে আমি কিন্তু প্রতিকারও আলোচনা করব। একেবারে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন ভিডিওটিকে এবং সেই সঙ্গে বাড়িতে বসেই আপনারা কিন্তু বিনামূল্যে যে সমস্ত প্রতিকারগুলো আলোচনা করব আপনারা করতে থাকুন। অভ্রান্ত রেজাল্ট আপনারা কিন্তু অবশ্যই পাবেন। যাই হোক, বর্তমানে কিন্তু মকরের ক্ষেত্রে বর্তমানে রাহু কিন্তু 2য় স্থানে অবস্থান করছেন এবং রাহু কিন্তু এখানে 1.5 বছর থাকবেন, যার ফলে কিন্তু অর্থের ব্যয়কে এই সময়ে সুনিশ্চিত করছে। সেই সঙ্গে বর্তমানে কিন্তু রাহু অবস্থান করছে মূলত পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, যার ফলে নভেম্বর পর্যন্ত সেখানে অবস্থান করবেন। লোনের প্রাপ্তি হবে এই সময়ে, অর্থাৎ কিনা বৃহস্পতি অবস্থান করছেন আপনাদের এই 6th হাউসের ওপরে
এবং সেই বৃহস্পতিও আবার আদ্রা নক্ষত্রে অবস্থান করছেন, রাহুও আবার বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছেন, যার ফলে 2 এবং সেই সঙ্গে 6-এর এই যে মিলনটা সৃষ্টি হচ্ছে বা সংযোগটা সৃষ্টি হচ্ছে, যার ফলে কিন্তু লোনের প্রাপ্তি হবে এই সময়ে। যদিও যাদের জন্ম ছকে রাহু ভালো অবস্থায় নেই, এদের ক্ষেত্রে কিন্তু লোন নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু জেনে নিন শর্তাবলীগুলো, এবং সেই সঙ্গে কিন্তু লোন নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু প্রয়োজনকে গুরুত্ব দিন। অপ্রয়োজনীয় লোন কিন্তু আপনাদের যথেষ্ট সমস্যার কারণ হতে পারে। সেই সঙ্গে কিন্তু এই সময়ে নিকট কেউ অথবা পরিচিত কারোর দ্বারা এই সময়ে প্রতারিত হতে পারেন আপনি। আর্থিক লেনদেনের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সাবধানতা অবলম্বন এই সময়ে আপনাকে অবশ্যই করতে হবে। রাহু নভেম্বরে কিন্তু শতভিষা নক্ষত্রে গোচর করবেন, যার ফলে কিন্তু আর্থিক একটা প্রেসার সেইটা কিন্তু সৃষ্টি হবে। একই সঙ্গে কিন্তু সেই সময়ে প্রতারিত হওয়ার একটা সংযোগ সেইটাও কিন্তু সৃষ্টি হবে। যেহেতু রাহু অবস্থান করছে আপনাদের দ্বিতীয় স্থানের ওপরে, দ্বিতীয় স্থান নির্দেশ করে আমাদের মুখ অথবা আমাদের বাক শক্তি। এই সময়ে কিন্তু আপনার বলা কথার অপব্যাখ্যা সেইটা কিন্তু হতে পারে, অর্থাৎ কিনা মূলত আপনি একটি মানে নিয়ে যে কোনো কথা আপনি বললেন অথবা উপস্থাপন আপনি করলেন, সেই সঙ্গে সেই কথার অপব্যাখ্যা সেইটা কিন্তু এই সময়ে হওয়ার একটা সম্ভাবনা আছে, যার ফলে কিন্তু সম্পর্কের মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝি সেইটা কিন্তু এই সময়ে লক্ষ্য করব আমরা। সেই সঙ্গে এই সময়ে পরিবারের কারোর অসুস্থতা এবং যার ফলে কিন্তু ব্যয় সেইটাও কিন্তু এই সময়ে লক্ষণীয়। 3rd হাউসে শনির অবস্থান, যে শনি কিন্তু বৃহস্পতির ঘরে, আবার সেই বৃহস্পতি কিন্তু আবার আপনাদেরই 6ষ্ঠ ঘরে অবস্থান করছে, যার ফলে কিন্তু লোনের প্রাপ্তি হবে এই সময়ে। যদিও বৃহস্পতি আপনাদের দ্বাদশ স্থানের অধিপতিও, এবং সেই বৃহস্পতি কিন্তু বর্তমানে আদ্রা নক্ষত্রে অবস্থান করছেন। যাদের জন্ম ছকে রাহু 6ষ্ঠ 8ম দ্বাদশ স্থান সংযুক্ত হয়ে আছে, এদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই লোনের ক্ষেত্রে আপনারা সতর্ক থাকুন। যাই হোক, সেই সঙ্গে কিন্তু এই সময়ে প্রেমের ক্ষেত্রে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হতে আমরা দেখব, যার ফলে এই সময়ে কিন্তু মূলত সাময়িক সময়ের জন্য হলেও একটা মত বিরোধের সৃষ্টি, যার ফলে একটা ডিস্টেন্সের সৃষ্টি সেইটা কিন্তু এই সময়ে অবশ্যই আসবে। সেই সঙ্গে এই সময়ে সন্তানের মূলত শরীর নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হবে। সেই সঙ্গে সন্তানের বিহেভ অথবা সন্তানের এডুকেশন নিয়ে বেশ কিছুটা বিব্রত হতে লক্ষ্য করব আমরা মকর রাশির জাতক জাতিকাকে। বিদেশে যারা যেতে চাইছেন বা যাবেন ভাবছেন, এদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা এই সময়ে পেপারস পত্রগুলোকে বুঝে নিন, এবং সেই সঙ্গে বিদেশে যাওয়ার ক্ষেত্রে আর্থিক লেনদেন সেগুলোও কিন্তু আপনারা বুঝে এই সময়ে অবশ্যই করবেন, না হলে কিন্তু প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময় আছে। মায়ের শরীর নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা সেইটা কিন্তু এই সময় আসছে। রোগ সহজে ধরা না পড়ার মতো ঘটনাও কিন্তু এই সময় আমরা লক্ষ্য করব। সেই সঙ্গে কিন্তু মঙ্গল যেহেতু আপনাদের 8ম স্থানে অবস্থান করছে, এবং সেই সঙ্গে মঙ্গল কিন্তু কেতু যুক্ত হয়ে অবস্থান করছেন, যার ফলে গৃহ, জমি, ফ্ল্যাট ইত্যাদি যারা এই সময়ে কিনবেন ভাবছেন, অবশ্যই আপনারা কিন্তু পেপারস পত্রগুলোকে লিগ্যাল অ্যাডভাইসারকে দিয়ে দেখিয়ে নিন, না হলে কিন্তু ভবিষ্যতে সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। এই সময়ে আয়ের ক্ষেত্রে বেশ কিছুটা প্রেসার সেইটা কিন্তু সৃষ্টি হতে পারে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। হঠাৎ করেই আর্থিক দিক বেশ কিছুটা ডিটোরিয়েট এই সময়ে করতে পারে। এই সময়ে কিন্তু আয় এবং ব্যয়ের মধ্যে একটা
ব্যালেন্স সেইটা কিন্তু আপনাদেরকে রাখতে হবেই। সেই সঙ্গে সাকসেস রেট সেইটা কিন্তু এই সময়ে হ্রাস পেতে পারে। হঠাৎ করেই হওয়া কাজ এই সময়ে আটকে যাওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু আছে। যে কাজটা হয়তো আজকে হওয়ার কথা ছিল, গিয়ে শুনলেন সেই কাজটা বর্তমানে পোস্টপন্ড হয়ে গেল, যার ফলে ডিলে হয়ে গেল কাজটা। এই ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয়। এই সময়ে কর্মস্থলে কিন্তু গুপ্ত শত্রুতা সেইটা থেকে কিন্তু আপনাদের যথেষ্ট সাবধানে থাকতে হবে। ভরসা রাখুন নিজের কর্মের ওপরে। গুপ্ত শত্রুতা সেইটা কিন্তু আপনাদের এই সময়ে বেশ কিছুটা বিব্রত করতে পারে। এখন বিষয় হচ্ছে রেমিডি কি, যে কাজগুলো আপনারা এই সময়ে করবেন লিখে রাখুন, আপনারা মনে রাখুন। আপনারা সেটা হচ্ছে 23শে জুলাই পর্যন্ত আপনারা মূলত প্রতি মঙ্গলবারের দিন হনুমানজির মন্দিরে গিয়ে একটি সিঁদুরের কৌটো দান করে আসুন। মঙ্গলবার করে হনুমান চল্লিশা পাঠ অবশ্যই আপনারা কিন্তু এই সময়ে করবেন, এবং সেই সঙ্গে আটার গুলি করে অবশ্যই আপনারা যে কোনো একটি অমাবস্যা অথবা শনিবারের দিন অবশ্যই যে কোনো প্রবাহমান জলে মাছের উদ্দেশ্যে দান করে আসুন। দুর্দান্ত রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন। সেই সঙ্গে অবশ্যই আপনারা এই সময়ে বাড়িতে ধুনো জ্বালান, এবং সেই সঙ্গে সেই ধুনোর মধ্যে কিন্তু দুটি লবঙ্গ দেবেন, এবং দিয়ে আপনারা মা দক্ষিণাকালীকে দেখান, এবং দেখানোর পর কিন্তু বাড়িতেও সেটিকে আপনারা অবশ্যই দেখাবেন, যার ফলে বাড়ির নেগেটিভিটি কিন্তু অনেকাংশে কাটবে। ভাঙা ইলেকট্রনিক্স ডিভাইস আপনারা কিন্তু বাড়িতে রাখবেন না, এবং সেই সঙ্গে কিন্তু বৃহস্পতিবার এবং সেই সঙ্গে সোমবার এবং সেই সঙ্গে শনিবার অবশ্যই আপনারা রুদ্রাভিষেক এই সময়ে করবেন, এবং সেই সঙ্গে কিন্তু বৃহস্পতিবার দিন রুদ্রাভিষেকের সময় একটু হলুদ, বিশেষ করে কাঁচা হলুদ মহাদেবকে আপনারা অর্পণ করুন। ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন, এবং সেই সঙ্গে সমস্যামুক্ত জীবনের জন্য রেমিডি পেতে ফেসবুক পেজটিকে অবশ্যই আপনারা ফলো করবেন। লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন, এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।